শহীদ ব্যক্তির নামে নামকরণ হোক, এটা ডিমান্ড নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে যে প্রাক্তন সাংসদ হিসেবে এবং কংগ্রেসি হিসেবে যেটা আমার গভর্নমেন্টের কাছে ডিমান্ড থাকবে যে ইমিডিয়েটলি আপনি স্পেশাল পার্লামেন্ট ডাকুন, সংসদ ডাকুন, থেকে সব দলকে আলোচনা করুন, তাদের কাছ থেকে সাজেশন নিন, এবং এই যে আপনার এসকালেশন হচ্ছে গণ্ডগোলের, এবং মুগুর দিয়ে পিটিয়ে লোক পেরে, যেটুকু খবরের কাগজে দেখলাম, রিপোর্টে যেটা পাচ্ছি যে স্টিলের পাইপের ওপরে পেরে ওয়েট করে সেই যে পিটিয়ে থেঁতলে মারা হচ্ছে, খুবই নৃশংস ব্যাপার। এটাকে ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। এটা আমরা পঞ্চায়েতের নীতিতে বিশ্বাস করি, ভারতবর্ষের সকলকে নিয়ে চলতে জানে, এতদিন চলেও এসছে। 62 পরবর্তী এত বড় একটা ঝামেলায় প্রথম হলো যে ইমিডিয়েটলি সকলকে সঙ্গে নিয়ে আশেপাশে যত নেইবার আছে তাদেরও অনবোর্ড নিয়ে সুপার পাওয়ার যারা আছে কী করবে সেগুলো সরকার ঠিক করবে, কিন্তু পার্লামেন্টের ডেকে সকলের সিলেকশন নিয়ে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এটাকে ডিএসকেলেট করা দরকার। এই যে মারামারি হচ্ছে এটা ইমিডিয়েটলি বন্ধ দরকার। আমাদের যে স্ট্যাটাস কো এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আগে ছিল, আপাতত সেটাকেই সেটেল হয়ে যাক, এটাই পার্মানেন্ট সলিউশন হোক। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ দিয়েছে সেটাতে কি আপনি সন্তুষ্ট, আমাদের দল সন্তুষ্ট? আমি যেহেতু দলের মুখপাত্র নেই, ওই জন্য দল হিসেবে আমি এখানে বলবো না, কিন্তু অবশ্য প্রাক্তন কংগ্রেস হিসেবেই বলবো যে অবশ্যই নয়। যে কথাগুলো আমরা বললাম সেটা যদি উনি শুনেন, প্রধানমন্ত্রী যদি করেন, তাহলে দেশের সংকটের বিরুদ্ধে এখানে দল, বিরোধী দল আর শাসক দল বলে কোনো ব্যাপার নেই, আমরা সবাই সমান। তার জন্য যদি বলে যে তুমি বুড়ো বয়সে লড়াই করতে যাও, তুমি চলে যাও। আমরা সবাই দেশকে এই সময় বাঁচানোর জন্য মরিয়া, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দায়বদ্ধতা আমাদের আছে। আমাদের প্রপার্টি ইউজ করে সকলকে নিয়ে গভর্নমেন্ট চলুক।